আপনারা যদি ট্রেডে নতুন হন এবং ট্রেড শিখতে চাইছেন বা ট্রেড শিখছেন, কিন্তু ট্রেড শিখতে শিখতে একটা কথা শুনেছেন হয়তো প্রাইজ অ্যাকশনের কথা। কারণ প্রাইজ অ্যাকশন শুনে থাকলে হয়তো প্রফিট হবার সম্ভাবনা বেশি থাকে, এই রকম শুনে থাকবেন, কিন্তু কোথাও কমপ্লিট প্রাইজ অ্যাকশন শিখতে পাননি, বা কোথাও যদি থাকে সেটা পেড কোর্স। আমি একেবারে কমপ্লিট ফ্রিতে একেবারে 0 টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রাইজ অ্যাকশন শুরু করেছি। প্রাইজ অ্যাকশন ফুল কোর্স, একেবারে কমপ্লিট গাইড টু বিগিনার্স, অনলি ফর বিগিনার্সদের জন্য, যারা ট্রেড একেবারে জানে না, ট্রেড শেখার শুধু ইচ্ছা আছে তাদের জন্য, যারা আগে থেকে জেনে আছে তাদের জন্য না। ঠিক আছে, এখন আমি বুঝবো যদি আমাকে শিখতে হয় প্রাইজ অ্যাকশন, তো আমাকে বুঝতে হবে প্রথমে প্রাইজ অ্যাকশন কি জিনিস। প্রাইজ অ্যাকশন যদি বুঝতে চান তাহলে আপনাকে ফার্স্ট যেটা বুঝতে হবে, 1 নম্বর বুঝতে হবে ডিম্যান্ড, আর 2 নম্বর বুঝতে হবে সাপ্লাই। ডিম্যান্ড কি জিনিস? যদি কোনো মার্কেটের কোনো প্রাইজের দাম হঠাৎ বাড়তে শুরু করছে, মানে চাহিদা বাড়লে কি দাম বাড়তে থাকে, এবং সেটাই হলো ডিম্যান্ড। আর যদি মার্কেটের চাহিদা না থাকে তাহলে সেখান থেকে মার্কেট আস্তে আস্তে পড়তে থাকে, আর সেটাই হলো সাপ্লাই। তাহলে সাপ্লাই এবং ডিম্যান্ড বুঝলেন। এখন আপনারা ট্রেড করবেন, এবং ট্রেড করবেন সেখানে মার্কেট কি সাপ্লাই হবে না ডিম্যান্ড হবে, এর জন্য বিভিন্ন রকম, বিভিন্ন মানুষ, বিভিন্ন ট্রেডার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি খুঁজে বেড়ায়, এবং তার মধ্যে একটা স্ট্র্যাটেজি হলো প্রাইজ অ্যাকশন। এবং বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে, কি কি? একটা আছে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য, তারপর আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপর আছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, তারপর আছে প্রাইজ অ্যাকশন। প্রাইজ অ্যাকশনও একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাগ, টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা ভাগ। আর আমি আজ করাবো কি প্রাইজ অ্যাকশন। আর প্রাইজ অ্যাকশন একটু করালাম, 5 মিনিটের ভিডিও হবে না, আমি পুরো যেহেতু শিখবো 10 থেকে 15টা এপিসোড হবে, তবেই আপনারা শিখতে পারবেন একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, লাইক এ প্রো। এখন মার্কেট যদি করেন দেখেন, তো বিভিন্ন দেখবেন যে এই যে নিচে যেটা গ্রিন কালারের, নীল কালারের দেখা যাচ্ছে, রাউন্ড করলাম, এগুলো হলো ইন্ডিকেটার দেখে অনেকজন ভাবে যে মার্কেট এবারে উঠবে, তো মার্কেট এবার নামবে। তো আবার যে লাইনগুলো ক্রস করা আছে এই চার্টে, সেগুলো দেখছেন, এটাও হলো একটা ইন্ডিকেটার। এইসব ইন্ডিকেটারগুলো কোনো না কোনো মানুষের তৈরি বা কোনো না কোনো ট্রেডারের তৈরি, এবং এটা ব্যবহার করে আমরা বুঝি যে মার্কেট উপরে উঠবে না নিচে নামবে, এবং সমস্তগুলাই একটা ভলিউম রিলেটেড, ভলিউম অ্যান্ড প্রাইস রিলেটেড। এখন যদি চার্টগুলা, যদি ইন্ডিকেটারগুলা না রাখি তাহলে চার্টটা এইরকম দেখাবে, যদি ইন্ডিকেটার না দেখি। এবার আমি যদি ইন্ডিকেটার না দেখে সরাসরি বুঝতে চাই, তবেই সেটাই হলো ইন্ডিকেটার, এই প্রাইজ অ্যাকশন। মানে কি? এই যে এখানে ইন্ডিকেটার লাগাচ্ছি না, কিন্তু ইন্ডিকেটার না লাগিয়ে যদি আমি বুঝতে পারি মার্কেট উপরে যাবে বা নিচে যাবে, তবে সেটাকেই আমরা বলবো প্রাইজ অ্যাকশন। এখন ইন্ডিকেটার লাগানো আর না লাগালো মানে এটা হলো, ফার্স্ট যে ছবিতে দেখছেন আপনারা সেটা হলো বাড়ির খাবার, আর সেকেন্ড যে ছবিতে দেখছেন সেটা হলো রেস্টুরেন্টের খাবার। আপনারা কি করেন? রেস্টুরেন্টের খাবার আমরা কি করি, যে আমার দেখতে ভালো লাগছে আমরা সেটা ব্যবহার করি, এবং এর ফলে মানুষ বিভিন্ন রোগে ভোগে, আর বাড়ির খাবার খেলে সুস্থ থাকে। তাহলে এখানেও তাই, এই যে ইন্ডিকেটারগুলো দেখছেন এগুলো হলো রেস্টুরেন্টের খাবার, এগুলা হেলথের পক্ষে খারাপ, কিন্তু সবগুলা কি হেলথের পক্ষে খারাপ? খারাপ না, সবগুলা না, তবে বেশিরভাগ খারাপ। আর এখানে বাড়ির খাবার মানে পিওর হেলদি। তাহলে আমি যদি শুধু বাড়ির খাবার খাই আর মাঝে মাঝে রেস্টুরেন্টের খাবার খাই, তাহলে একেবারে আমি হেলদি থাকবো। তার জন্য সে একইভাবে যদি আমি চার্টে কোনো ইন্ডিকেটর না যুক্ত করে, কোনো সময় যুক্ত করতে পারি, এই যে আপনারা তার আগে এই যে চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টেই আছে সোনার খনি। কেন সোনার খনি? কারণ এই চার্টের মধ্যেই বলে দেয়, মার্কেট আমাদের সঙ্গে কথা বলে যে মার্কেট উপরে নাম উঠবে না নিচে নামবে। তাহলে ইন্ডিকেটর যদি আপনি না ব্যবহার করেন এবং ক্লিন চার্ট দেখে প্রাইজের অ্যানালাইসিস করেন, আর সেটাকেই বলা হয় প্রাইজ অ্যাকশন, তাহলে আশা করি প্রাইজ অ্যাকশন কি বোঝা গেছে। এখন আমাকে প্রাইজ অ্যাকশনের ফুল কোর্স করাতে হবে, তার জন্য ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। প্রাইজ অ্যাকশনের এটা হবে এপিসোড 1, কারণ প্রাইজ অ্যাকশন অন্য জায়গায় দেখেছেন হয়তো 5 মিনিটে হয় বা 10 মিনিটে কমপ্লিট করেছে বা আধা ঘন্টায়, এভাবে হবে না, কম করে 5 থেকে 6 ঘন্টার ভিডিও দরকার, তবে প্রাইজ অ্যাকশন পুরোপুরিভাবে বিস্তারিত বোঝানো যায়। এখন প্রাইজ অ্যাকশন এপিসোড 1 যেগুলো আলোচনা করা হবে সেগুলা হলো হাউ ডাজ দ্য মার্কেট প্রাইস মুভ, কেমন ভাবে মার্কেট ওঠে বা কেমন ভাবে মার্কেট নিচে নামে, এবং কেনই বা নামে, কেমন ভাবে নামে, কেন নামে। তারপর জানবো কাদের জন্য মার্কেট উপরে বা নিচে, উপরে ওঠে বা নিচে নামে। তারপর জানবো যে মার্কেট প্রাইস কিভাবে ওঠানামা করে। তারপর জানবো যে মার্কেটের ফেজ বাই স্টেজ, এবং এগুলাই দেখবো এই এপিসোড 1। তার জন্য ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আপনারা না বুঝতে পারেন, দরকার নাই অন্য কোনো ভিডিও দেখেন, আর আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভাইকে সাপোর্ট করার জন্য একটা তো সাবস্ক্রাইব দিবেন। ওকে, এখন তাহলে চলুন প্রথম টপিকস, মানে 1 নম্বর যে পয়েন্টটা আমরা জানবো, যে হাউ ডাজ দ্য মার্কেট প্রাইস মুভ, মানে কেমন ভাবে মার্কেট মুভ হয়। মার্কেট মুভ হয় কেমন ভাবে? এইভাবে মার্কেট উপরে ওঠে, তারপর আবার নিচে আসে, তারপর উপরে ওঠে, তারপর নিচে আসে, তারপরে এইভাবে মার্কেট ওঠানামা করে। মানে দেখবেন যে মার্কেট এক টাইমে 100 আছে, আর মার্কেট লো ছিল কত? 80। আবার 1 বছর পর বা 4 মাস পর বা 5 মাস পর সেই 80তে একবার না একবার মার্কেট আসে, আবার সেই 100তে মার্কেট একবার না একবার ওঠে। মানে মার্কেট হিস্ট্রি কি করে? রিপিট করে।
এটা তো বুঝে ওঠে। হিস্ট্রি রিপিট করে করে মার্কেট উপরে ওঠে, প্রাইজ মুভ হয়, এবং এটাকেই বলবো আমরা প্রাইজ মেমোরি। তাহলে এইটুকুতে বুঝলেন যে হাউ ডাজ দ্য মার্কেট প্রাইজ মুভ, কেমনভাবে মার্কেট ওঠে। এবার আমরা জানবো যে হোয়াই ডাজ দ্য মার্কেট প্রাইজ গো আপ অর গো ডাউন, মানে মার্কেট উপরে ওঠেই বা কেন আর নিচে নামেই বা কেন। তাহলে সেটা তো একটা পয়েন্ট হলো সাপ্লাই এবং ডিম্যান্ডের উপর। ডিম্যান্ড যদি বেড়ে যায় মার্কেট উপরে উঠবে, আর সাপ্লাই যদি বেড়ে যায় মার্কেট নিচে নামবে। এখন সাপ্লাই এবং ডিম্যান্ড হয় কেন? হয় এর জন্যই গুড অর ব্যাড নিউজ অফ কান্ট্রি। ধরে নেন আমার একটা দেশে এ নামক কোনো শেয়ার আছে বা কোনো স্টক আছে বা আমি কোনো কমোডিটিতে ট্রেড করি। এখন আমার দেশের অবস্থা খারাপ, তাহলে মার্কেট নামতে পারে। আবার আমার দেশের অবস্থা ভালো, তাহলে মার্কেট উপরে উঠতে পারে। এটা একটা কারণ হতে পারে। ব্যাংকের ইন্টারেস্ট যদি বাড়িয়ে দেয় বা কমে দেয়, তাহলে মার্কেটের প্রাইস উপরে ওঠানামা করে। এবার বিভিন্ন ধরনের গভর্নমেন্ট স্কিম এবং রুল যদি মার্কেটের ক্ষেত্রে যদি বিপজ্জনক হয়, মানে মার্কেটের বিপরীতে কোনো রুলস নিয়ে আসে গভর্নমেন্ট বা সরকার, তাহলে প্রাইস নামতেও পারে, উঠতেও পারে। এরপর যদি কোনো একটা স্টক ব্যবহার করেন, সেখানকার কোম্পানির যদি আর্নিংই না হয়, তাহলে মার্কেট নামতে পারে। তাহলে এইভাবে মার্কেট ওঠানামা করে। কিন্তু মার্কেট তো অটোমেটিক ওঠানামা করবে না। তাহলে মার্কেট ওঠানামা করে কাদের জন্য, এবার সেটা জানবো। মনে রাখবেন যে ব্যাংকের জন্য, বিগ ফান্ড হতে পারে, সেটা ইন্স্যুরেন্স ফান্ড হতে পারে, পেনশন ফান্ড হতে পারে, হেজ ফান্ড হতে পারে, কি হতে পারে, মিউচুয়াল ফান্ড। এদের জন্য মানে এরা বড় বড় কোয়ান্টিটিতে বাই করে। কোম্পানি আর সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন ব্যাংক, বড় বড় কমার্শিয়াল কোম্পানি, এরা সব এদের জন্য মার্কেটের যে কোনো মার্কেট হতে পারে, ক্রিপ্টো হতে পারে, ফরেক্স হতে পারে, যে কোনো দেশের স্টক দাম ওঠানামা করে। এবং এদের যে দাম ওঠানামা করে, এদেরকে আবার শর্টকাট ভাষায়, একটা মার্কেটের ভাষায় বলা হয় স্মার্ট মানি। যদিও স্মার্ট মানি কনসেপ্ট একটা আলাদা কনসেপ্ট, এ নিয়ে আলাদা একটা এপিসোড মানে প্লে লিস্ট বানাবো। তার জন্য আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখেন ভাইটাকে সাপোর্ট করার জন্য। আর তাছাড়াও কারা ট্রেড করে রিটেলার মানে চুনোপুটি, মানে আমি আপনি, এরা হলো রিটেলার। আর এদের জন্য কোনোদিন মার্কেট ওঠানামা করে না, কারণ এদের টাকাকে খাওয়ার কাজই হলো ব্যাংক, বিগ ফান্ড, কোম্পানি, এদের রিটেলারদেরকে খাওয়া কাজ। মানে রিটেলাররা হলো ছোট মাছ, আর বোয়াল মাছ হলো বড় ব্যাংক, কোম্পানি, সেন্ট্রাল ব্যাংক, ইটিসি। তাহলে কাদের জন্য মার্কেট উপরে বা নিচে যায় সেটা তো বুঝলেন, কিন্তু এখানে রিটেলারদের কোনো সেরকম কোনো ভূমিকা নাই। ভূমিকা থাকলেও সেটা খুবই কম। এবার আমরা জানবো যে মার্কেট প্রাইস কিভাবে ওঠানামা করে। মানে মার্কেট প্রথমে একটা রেঞ্জে থাকে, মানে একই জায়গায় ঘোরে, সেটাকে বলবো দম নেওয়া বা বলবো রেঞ্জ ট্রেডিং। মানে সেই জায়গায় মার্কেটে সবাই ছোট ছোট বাই করে, সেল করে, একই জায়গায় মুভ দেয়। বা সেটাকে আমরা বলতে পারি ব্যালেন্স মার্কেট, মানে সেই জায়গায় ব্যালেন্স হয়ে আছে। তারপর হঠাৎ এবার সেটাকে কি করবে, ব্রেক আউট দিবে। তারপর মার্কেট একেবারে বড় বড় ভলিউম নিয়ে উপরে উঠবে। আর যদি এইরকম হয়, তাহলে সেটাকে বলা হয় ট্রেন্ড ট্রেডিং। তাহলে এইভাবে যাওয়াকে তারপর আবার দম নেওয়া শুরু করে। এবার দম নিয়ে উপরেও যেতে পারে ট্রেন্ড, নিচেও যেতে পারে ট্রেন্ড। উপরে যেহেতু দম নেয়, একই জায়গায় কনসলিডেশন করে, একই জায়গায় ঘোরাফেরাকে আমরা বলবো কনসলিডেশন। আর কনসলিডেশন করে, তাই এটাকেও বলবো রেঞ্জ ট্রেডিং, কারণ ওখানে রেঞ্জে ট্রেডিং হয়। তারপর হঠাৎ ব্রেকআউট দিয়ে দেয় নিচের দিকে, আবার বড় বড় ভলিউমে সোজাসুজি মার্কেট নিচে নামে, সেটাকেও বলবো ট্রেন্ড। তাহলে ট্রেন্ড কি জিনিস? যদি মার্কেট একইভাবে উপরে ওঠে বা একইভাবে নিচে নামে, সেটাকেই বলবো ট্রেন্ড বা ইমব্যালেন্স। আবার মার্কেট নিচে এসে একই জায়গায় ঘোরাফেরা করে, সেটাকে আমরা বলবো রেঞ্জ ট্রেডিং। তাহলে মার্কেট প্রাইস অ্যাকচুয়ালি কিভাবে ওঠানামা করে সেটা তো আপনি বুঝলেন। এবার আমরা বুঝবো যে মার্কেটের ফেজ বা স্টেজেস, মানে মার্কেট যদি উপরে ওঠে বা নিচে ওঠে, নামে, তাহলে বিভিন্ন ফেজে ওঠে বা বিভিন্ন ফেজে নামে। তাহলে কি কি ফেজে নামে? তাহলে একটা হলো আপ ট্রেন্ড বা অ্যাডভান্সিং, তারপর হলো 2 নম্বর হলো ডাউন ট্রেন্ড বা ডিক্লাইনিং, আর 3 নম্বর হলো কনসলিডেশনে। এই 3টি দশা মার্কেটের। এবার এখন আমি বিস্তারিত আলোচনা করব এই 3টি দশার, কেমন ভাবে যদি মার্কেট উপরে ছিল, উপর থেকে নিচে আসছে, এইভাবে নিচে আসলো, এবং নিচে আসলো, এটাই বলবো ইমব্যালেন্স না হলে বলবো ট্রেন্ড ট্রেডিং, ট্রেন্ডে চললো। উপর থেকে নিচে আসছে, তাই এটাকে বলবো ডাউন ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডের পর কি হয়, এখানে এই যে জায়গায় উপর থেকে নিচে নামলো, এখানে স্মার্ট মানিরা সেল করেছে, আর সেল করার জন্যই মার্কেট নিচে আসছে। এবং কি হচ্ছে, বায়ার মানে রিটেলার যে বাই করেছিল, তাদের টাকাকে খেয়ে নিল। এখন মার্কেটে কি করলো, আস্তে আস্তে এই জায়গায় এসে দম নিল, মানে আর সেলিং হবে না। এখন সেলিং হবে না, মার্কেটে এইভাবে আস্তে আস্তে মুভ দিল। এখানে কিন্তু লো ভোলাটিলিটি থাকে, মানে মার্কেট খুব ওঠানামা করে না, খুবই স্লো ওঠানামা করে। এইভাবে 2-1 ওঠানামা করার পর কি হয়, আবার স্মার্ট মানি নিয়ে যারা বসে আছে, তারা কখনো লস করে না। তারা কি করে, এবার মার্কেট উপরে তুলবে। উপরে তোলার জন্য একসঙ্গে তুলে দিলে হবে না, তাহলে কি করে, মার্কেট এইভাবে উপরে ওঠে। আর উপরে যেমনই উঠলো, বায়াররা বাই করতে লাগবে, রিটেলাররা আমাদের মতো। মার্কেট কি করলো, ওরা একটা সেল মেরে দিয়ে আমাদের যত লিকুইডিটি ওরা খেয়ে নিল। এবার খেয়ে নেওয়ার পর আস্তে আস্তে গিয়ে এইভাবে ব্রেকআউট দিয়ে দিল উপরে। এবার এই যে ঘটনা, এই যে এই ফেজ,
এই যে নিচের এই ফেজটা, এটা হলো রেঞ্জ ট্রেড, আর এটাকেই বলবো অ্যাকুমুলেশন ফেজ। আর অ্যাকুমুলেশন ফেজ করা ফেজে থাকার সময় মার্কেট কি করে, একই জায়গায় ঘোরে বা কনসলিডেশন হয়। তারপর মার্কেট এবার ট্রেন্ড নেয়, কেমন আপ ট্রেন্ড, মানে মার্কেট এবার উপরে উঠলো। তাহলে আপ ট্রেন্ড সম্বন্ধে আপনাদের একটু তো ধারণা হলো যে মার্কেট একসময় কনসলিডেশন করে, মানে অ্যাকুমুলেশন ফেজে থাকে, তারপর ট্রেন্ড চেঞ্জ করে দেয়, তারপর কি হয়, উপরে ওঠে, সেটাকেই বলবো আপ ট্রেন্ড। একটা চার্ট দেখায়, দেখুন এখানে উপর থেকে মার্কেট আস্তে আস্তে নিচে আসছে, নিচে আসা হলো। এবার কি করলো, এখানে স্মার্ট মানিরা পজিশন বানাবে, তার জন্য আস্তে আস্তে বাই করলো, সেল বাই করলো, এই জায়গায় যেমনই গেল সবাই ভাবলো যে এবার উপরে উঠবে, রিটেলাররা কি করলো, বাই করে নিল। এবার বাই করলো, আবার মার্কেট আস্তে আস্তে নিচে নেমে গেল, লস করে দিল তাদেরকে। এবার কি হলো, আস্তে আস্তে গিয়ে এইভাবে এই যে পজিশনটা, রেঞ্জটা, এটাকেই বলবো অ্যাকুমুলেশন। আর এটাকে যদি ব্রেক আউট করে মার্কেট উপরে উঠে যায়, তখন স্মার্ট মানিরা কি করে, মার্কেটকে আস্তে আস্তে এবার বড় ভলিউমে ট্রেড নিতে থাকবে, তার জন্য মার্কেট উপরে উঠতে থাকবে। তাই এটাকে বলবো কি বলবো, আপ ট্রেন্ড বলবো। তাহলে একটা দশা বুঝলাম আপ ট্রেন্ড, একটা দশা বুঝলাম কি রেঞ্জ বা কনসলিডেশন। আর এখানে দেখি মার্কেট নিচ থেকে উপরে ছিল, মানে নিচ থেকে উপরে গেল মানে আপ ট্রেন্ড, উপর থেকে নিচে আসলো মানে ডাউন ট্রেন্ড। এবার কি হলো, কনসলিডেশন করবে। এবার মার্কেটে এই সব জায়গায় এসএম মানে স্মার্ট মানিরা বাই করে রেখেছিল, এবার বাই করার পর এখানে গেছে, এবারে ওরা বুক করবে। এবার যদি একসাথে বুক করে মার্কেট অনেকটা নেমে যাবে, তার জন্য ছোট ভাবে বুক করবে একই জায়গায়, মার্কেট এইভাবে থাকবে। এবার কমপ্লিট হয়ে যাবে ওদের বুক, তখন এখানে সেল করবে যখনই মার্কেট এইরকম ভলিউম হয়ে যাবে, তারপর সেল করলো, মানে ডাউন ট্রেন্ড হতে পারে, মানে ডাউন ট্রেন্ড হবে। এই যে উপরে, এটাকে বলবো, এই যে উপরের রেঞ্জ, এটা বলবো কনসলিডেশন রেঞ্জ, বা উপরের রেঞ্জটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন রেঞ্জ, মানে ডিস্ট্রিবিউশন। এবার একটা চার্টে দেখায় ফার্স্টে মার্কেট উপরে গেল, মানে সেটাকে বলবো আপ ট্রেন্ড হওয়ার পর এখানে এটাকে বলবো সাইড ওয়েজ বা কনসলিডেশন বা ডিস্ট্রিবিউশন ফেজ। ঠিক আছে, তারপর কি হলো, বা কনসলিডেশন ফেজ, তারপর মার্কেটে ব্রেকআউট দিয়ে দিল নিচের দিকে, আবার নিচের দিকে আসলো, এটাকে বলবো ডাউন ট্রেন্ড। তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম, যে মার্কেটে একটা অ্যাকুমুলেশন ফেজ হয়, তারপর মার্কেট উপরে যায়, আবার নিচে এসে অ্যাকুমুলেশন ফেজ হতে পারে, আবার মার্কেট উপরে, তারপর সাইড ওয়েজ হয়, মানে ডিস্ট্রিবিউশন ফেজ হয়, তারপর ব্রেক ডাউন করে দিয়ে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে আসে। এই ছিল এপিসোড 1 এর ভিডিও। আর এপিসোড 2 এ আলোচনা করা হবে ট্রেন্ড ট্রেডিং স্ট্র্যাটেজিস, তারপর রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি। তার জন্য আপনাদেরকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। আজ এখান থেকে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।